যুবলীগ নেতার ৭০ বছর বয়সী বৃদ্ধা মায়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়, কিন্তু ছেলে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে। মাকে শেষবারের মতো একবার দেখতে তাই আকুতি জানান কারাগারে থাকা ওই যুবলীগ নেতা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে মুক্তি পান ১ ঘন্টার জন্য। প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নেয়া যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মঙ্গলবার বেলা ১টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় মায়ের জানাজায় অংশ নেন তিনি। পরে দাফন শেষে তাকে আবারও কারাগারে নেওয়া হয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকের মা জোহরা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে আব্দুর রাজ্জাককে প্যারোলে মুক্তি দিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে মঙ্গলবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর পুলিশি পাহারায় সদর উপজেলার পূর্ব দাসরা রহমতপুর এলাকায় কবরস্থানে নেওয়া হয় তাকে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই ও আগস্টে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা হয়েছে। গত ২২ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরুজ আহমেদ, কালবেলা।